নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট আজকে থেকে চালু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল। হ্যাঁ বন্ধুরা, আজকে অর্থাৎ 18ই মে থেকে এই অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চালু করে দেওয়া হলো। এবং বর্তমানে এই পোর্টালের মধ্যেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করা যাচ্ছে। যাদের লক্ষ্মীর ভান্ডারের পোর্টালে নাম ছিল ঠিক তাদেরকেই এই পোর্টালের মধ্যে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এবং তাদেরকেই কিন্তু টাকা পাওয়ার জন্য এলিজিবল করা হবে। এবং সেখানে কিছু গাইডলাইন রয়েছে এবং কিছু নির্দেশিকা সরকার থেকে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী প্রত্যেকের নামটা এখানে উঠছে। তো আপনার যে স্ট্যাটাসটা সেটা কি করে চেক করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আর যারা এই অন্নপূর্ণা ভান্ডারে নতুন করে আবেদন করতে চান তাদের জন্য আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আপাতত এই অন্নপূর্ণা ভান্ডারের যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়নি। যখনই শুরু হয়ে যাবে সাথে সাথে সেই ভিডিও আমি বানিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করার যে প্রসেস সেটা কিন্তু দেখিয়ে দিব। তাই আজকের ভিডিওতে সেই অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে আপনারা কি করে যাবেন এবং সেখান থেকে স্ট্যাটাসটা কি করে চেক করতে হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা এখন অন স্ক্রিনে অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালটা কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক লক্ষ্মীর ভান্ডারের যে পোর্টাল ছিল সেম সেই পোর্টালটি, শুধুমাত্র এখানে নাম পরিবর্তন করা হয়েছে এবং দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। এবং আপনারা এখন অন স্ক্রিনে সেই পোর্টালটা লাইভ দেখতে পাচ্ছেন। তো এই পোর্টালের লিঙ্কটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। আপাতত এখানে কি ফিচার্স রয়েছে সেটা একটু দেখিয়ে দেই। তো আপনারা যখন আমি যে লিঙ্কটা দিব সেখানে ওপেন করবেন, সরাসরি আপনারা দেখবেন এই পেজে আপনাদের ওপেন হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল, ঠিক তার নিচেই এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এবং বাঁদিকে লগইনের জন্য কিছু অপশন রয়েছে। এটা অফিসিয়াল যারা লগইন করবে তাদের জন্য। শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার পোর্টালের নিচে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে সেখান থেকে আপনি এই অন্নপূর্ণা ভান্ডারের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন। তো এই লিংকে ক্লিক করলেই এই পেজটা আপনাদের সামনে দেখবেন ওপেন হবে, যেটা অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল লেখা রয়েছে এবং নিচে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস শো করছে। এবং এখানে এই স্ট্যাটাস চেক করার জন্য যে অপশনগুলো যেমনটা লক্ষ্মী ভান্ডার পোর্টালে ছিল সেম একই জিনিস রয়েছে। এবং নিচে সার্চ করার জন্য বেশ কয়েকটা আপনারা অপশন এখানে পেয়ে যাবেন। তো যখনই আপনারা এই পেজে আসবেন, এই যে সার্চ ইউজিং দেখতে পাচ্ছেন ঠিক তার নিচেই সিলেক্টেড অপশন রয়েছে। সেখান থেকে আপনাকে একটা অপশন বেছে নিতে হবে। তো আমি এখানে সিলেক্টে ক্লিক করে দেখব 4 টে অপশন এখানে রয়েছে। এবার এই 4 টে অপশনের মধ্যে আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেকোনো একটা ডিটেইলস দিয়ে আপনি কিন্তু চেক করতে পারবেন। এবার অ্যাপ্লিকেশন আইডি বলতে লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাপ্লিকেশন আইডি ছিল সেই আইডিটাই, কারণ তাদেরই নাম এখানে ট্রান্সফার করা হচ্ছে। আমি এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করব, তাই আধার নাম্বার সিলেক্ট করে এন্টার ভ্যালু এই ঘরে সেই আধার নাম্বারটা লিখছি। যে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন সেখানে মোবাইল নাম্বার লিখতে হবে। আর যারা আদার্স অ্যাপ্লিকেশন আইডি বা ব্যাংক অ্যাকাউন্ট দিবেন তারা এখানে সেই নাম্বারটা লিখে এই যে ক্যাপচা কোড শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করতে হবে এবং ক্যাপচা কোড ফিল করে সার্চের উপরে ক্লিক করবেন। এই সার্চ বাটনে ক্লিক করা মাত্রই আপনার যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আপনি নিচে দেখতে পাবেন, সেটা কিন্তু শো করবে। কিন্তু আমি যেটা দিয়ে এখানে সার্চ করলাম সেটা আপাতত শো করছে না। এটা হয়তো অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে এখনো আপডেট হয়নি, অথবা এরকমটা হতে পারে যে আমার নামটা এখনো এখানে ট্রান্সফার হয়নি। দুটো কারণেই হতে পারে। তো যাই হোক, এই মুহূর্তে স্ট্যাটাস চেক করতে গেলে অনেকের ক্ষেত্রে এরকম আসছে। আবার কিছু ক্ষেত্রে অনেকেই কিন্তু স্ট্যাটাসটা দেখতেও পাচ্ছে। তাদের ক্ষেত্রে যেমনটা লক্ষ্মীর ভান্ডারে ছিল তেমনটাই এসছে। সেখানে একটু এই উইন্ডোটার একটু চেঞ্জ হয়েছে। যেটা আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের দেখাচ্ছে। এবং লক্ষ্মীর ভান্ডারের যে পেমেন্ট স্ট্যাটাস গুলো সেগুলো কিন্তু এখানে আর শো করছে না। তো যাই হোক, এই পোর্টাল যখন একদম সম্পূর্ণ সঠিকভাবে চালু হয়ে যাবে আপনারা এই সার্চে ক্লিক করা মাত্রই আপনাদের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু সঠিকভাবে এখানে পেয়ে যাবেন। এভাবেই আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। এবং তার জন্য 4 টে অপশন রয়েছে। যেকোনো একটা অপশন আপনারা ইউজ করতে পারেন। আর যাদের নাম এই পোর্টালে ট্রান্সফার করা হবে না বা কোনো কারণে বাদ যাবে, তাদের জন্য কিন্তু আবারও এখানে অনলাইনে এপ্লাই করার এবং অফলাইনে এপ্লাই করার দুটো প্রসেসই চালু থাকবে। তো যখন সেটা শুরু হবে সে বিষয়ে আমি আলাদা একটা ভিডিও কিন্তু আপলোড করে দিব। এবারে আসি, এই যে পোর্টালটা, এই অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালের লিঙ্কটা কোথায় পাবেন? আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এই লিঙ্কে চলে আসলে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল পোর্টাল সেখানে কিন্তু লগইন করতে পারবেন। বা এখন আপনারা যদি গুগলে গিয়ে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করেন, ১ম যে ওয়েবসাইটটা আসবে সেটা কিন্তু এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন socialsecurity.wb.gov.in, এই ওয়েবসাইটটি আসবে। এবং তারপর এখানে ক্লিক করলে মানে সেই লক্ষ্মীর ভান্ডারের লেখার উপরে ক্লিক করলেই হয়তো ওয়েবসাইট নাও খুলতে পারে এখন এই মুহূর্তে। পরে যখন আপডেট হয়ে যাবে তখন কিন্তু ওটা খুলবে। তো সেই লক্ষ্মীর ভান্ডারের নিচে আপনারা ঠিক এই ধরনের একটা অপশন পাবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। সেখানে ক্লিক করলেই আপনারা এই পোর্টালের মধ্যে প্রবেশ করতে পারবেন।
তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলেন। ঠিক এভাবেই আপনারা বাড়িতে বসে যখন এই পোর্টালটি একদম সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে, অ্যাক্টিভ থাকবে, তখন কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। আর এখন এটা হয়তো আপনি নাও পেতে পারেন, আবার অনেক সময় এটা খুলেও যাচ্ছে, দেখাও যাচ্ছে। তো যাই হোক, যদি দেখতে পান তো ভালো, আর না হলে খুব তাড়াতাড়ি এটা কিন্তু চালু করে দেওয়া হবে। আর যারা নতুন অ্যাপ্লাই করতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি অবশ্যই যখন এই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে, আরো একটা ভিডিও আমি আপলোড করে আপনাদেরকে সেই অ্যাপ্লাইয়ের যে প্রসিডিওর সেটা কিন্তু দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপেন আর্টসের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে।